প্রধান উদ্যোক্তা আমাদের বলা যায়, আমাদের এই সংগঠনের প্রাণ প্রিয় বন্ধু রাসেল, যার উদ্যোগে আমরা বিভিন্ন স্থানে ঘুরে বেড়াই। আজকে আমি প্রিয় বন্ধু রাসেলকে বলবো, আজকে যে আমরা এখানে এসেছি এই ঐতিহাসিক স্থান, এখানকার যে তোমার পরিদর্শনে তোমার অনুভূতি কী প্রিয় বন্ধু রাসেল? আহ, বন্ধু ধন্যবাদ। প্রিয় বন্ধু সাইফুল, যদি অনুভূতির কথা দিয়ে আমি যদি শুরু করতে চাই, একটি কথা খুব প্রচলিত আছে, যে কথাটি আমার কানে আমার মস্তিষ্কে সবসময় বাজে। যদি তুমি কখনো আনন্দ করতে চাও তাহলে দল বেঁধে আনন্দ করো, আর যদি তুমি কখনো কান্না করতে চাও তাহলে একা একা কান্না করতে হবে। অর্থাৎ আনন্দ করতে হলে তোমাকে কিন্তু দল বেঁধেই আনন্দ করতে হবে। সেই ধারণা থেকেই আমরা বন্ধুরা দলবদ্ধভাবে একে হাতে হাত দিয়ে গলায় গলায় জড়িয়ে আমরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নৈসর্গিক শোভা সৌন্দর্য আমরা নিজ চোখে নিজ চর্মচক্ষুতে উপভোগ করার জন্য দলভেদে আনন্দ করি। দলভেদে প্রকৃতির স্রষ্টার যে অপার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আমরা উপভোগ করি, আনন্দ করি, উচ্ছ্বাস করি। একেবারে নির্মল, একবার নির্ভেজাল বলে এখানে কোনো খাদ নেই, কোনো অপবিত্রতা নেই। অর্থাৎ আমরা নামাজের ওক্তে আমরা নামাজ পড়ি, খাওয়ার ওক্তে আমরা খাই, এবং যখন প্রকৃতির যখন সৌন্দর্য দেখি, সেই সৌন্দর্য কিন্তু আমরা একদম তার যে সৃষ্টি, প্রকৃতির যে সৃষ্টি, আল্লাহর যে সৃষ্টি, সেই সৃষ্টির রহস্য আমরা দেখে আমরা অভিভূত হয়ে যাই। তিনি কিভাবে এই প্রকৃতি সৃষ্টি করেছেন, এই সৌন্দর্য সৃষ্টি করেছেন। সেই আল্লাহর সৃষ্টি দেখতে হলে কিন্তু তোমাকে ঘর থেকে বের হয়ে আসতে হবে। অর্থাৎ ঘর থেকে যদি তুমি না বের হয়ে আসো, অর্থাৎ আমরা যদি ভিডিওতে দেখি অথবা আমাদের ছোট্ট এই ক্যামেরাতে দেখি, তাহলে কিন্তু আমরা প্রকৃতির যে বিশুদ্ধ স্বাদ বলি বা একবারে নিখাদ যে তার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যতা দেখতে হলে কিন্তু একেবারে ঘর থেকে বের হয়ে কিন্তু এই সৌন্দর্য দেখতে হবে। সেই সৌন্দর্য আমরা 32 জন বন্ধু দেখছি। ধন্যবাদ। আমরা প্রত্যেকটা বন্ধু আজকের এই ভ্রমণের কৃতিত্বের দাবিদার। আমাদের এই পথ চলা, আমাদের ভ্রমণের পথ চলা অবারিত থাকুক, চলতে থাকুক, আমরা সবাই থাকি সুস্থ সুন্দরভাবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। ধন্যবাদ সকলকে। ইনশাআল্লাহ আগামী দিনগুলো আমাদের ভালো কাটবে, সুন্দর